মায়েদের চোখে জল, মায়েদের কথা ছোট ছোট করে আপনাদের শোনালাম। এবার সেই মায়ের কথা শোনাই, যেই মা তার সন্তানকে হারিয়েছেন এই বারুইপুরের ঘটনায়। তার 11 বছরের কন্যা, তাকে নিয়ে যাওয়া হয়েছিল অপহরণ করে, 10,000 টাকা চাওয়া হয়, তারপর তাকে নৃশংসভাবে মারা হয়। গণধর্ষণ, তারপর খুন, তারপর দেহ বস্তাবন্দি করে পুকুরে ফেলে দেওয়া হয়। কাদা জল ফুসফুসে ঢুকে মৃত্যু হয় ওই নাবালিকার। আর সেই মা আজকের এই দিনে যখন পুলিশের গুলিতে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যু হলো, কি বলছেন? মেয়েকে যতটা কষ্ট দিয়ে মারা হয়েছে তার থেকেও বেশি কষ্ট দিয়ে মারতে হবে। ঘটনায় অনেকেই যুক্ত আছে, মুখ্যমন্ত্রীর ওপর তারা ভরসা রেখেছেন। শুনুন একবার। একজনের মৃত্যু হয়েছে আজকে পুলিশের গুলিতে, আপনি খুশি? এটা সবার জনতার সামনে হলে মনে হয় লোক ভাববে যে না দিয়েছে। মুখ্যমন্ত্রী যেরকমটা বলেছিলেন তাতে আপনারা ভরসা পাচ্ছেন? দেখিনি উনি আশা দিয়েছে কতটা এগিয়ে যায়। এই প্রভাস মণ্ডলকে, আনন্দ সর্দারকে, দিবাকর সর্দারকে চিনতেন? আমরা চিনি না, আমরা বা দেখিও নি। যে জায়গাটায় এই ধরনের ঘটনা ঘটেছে এটা কি খুব আতঙ্কের জায়গা ছিল? মানে ওই রাস্তা দিয়ে তো বাচ্চারা স্কুল পাঠশাল যায়, ওখানে কোনো না আছে লাইট ফাইট, মানুষ চলাচল তেমনটা ভয় টাইপের ওখানে। প্রভাস মণ্ডলের বাড়িটা দেখা গেল আপনাদের বাড়ি থেকে কিছুটা গিয়ে। এই প্রভাস মণ্ডলের সঙ্গে আপনাদের কথাবার্তা হতো আগে কখনো? না। এই 4 জন ছাড়াও আরো যুক্ত থাকতে পারে? যে পারে। কেন বলছেন? কারণ এটা 4 জন কাজ নয়। যেভাবে আমার মেয়েকে শাস্তি দিয়ে মেরেছে, এটা 4 জনের কাজ নয়। কিরকম শাস্তি হলে পরে আপনার মনে হবে যেটা একদম সঠিক শাস্তি হলো? আমার মেয়েকে যখন শাস্তি দিয়ে মেরেছে তাদেরকে ওইরকম ভাবে শাস্তি দিয়ে তবে তাদের যেন ফাঁসি হয়। আছড়ে কামড়ে খুবলে নির্যাতিতাকে মারা হয়েছে। নৃশংস পরিণতি। সেই পরিণতির পর পরিবার তারা বিচার চাইছে, তারা আস্থা রাখছেন সরকারের ওপর। নিহত নির্যাতিতার বাবা তিনি বললেন দাদার ওপর ভরসা আছে। এই মুহূর্তে একজনের গুলিতে মৃত্যুও হয়েছে, যার মূল অভিযুক্তদের মধ্যে আরো একজন যিনি ছিলেন। কিভাবে দেখছেন? মুখ্যমন্ত্রীর উপর আমার পুরো ভরসা আছে। দাদার সঙ্গে কাল কথা হয়েছে, দাদার ওপর পুরো ভরসা রেখেছি। দাদা যেটা করবে বলেছে আমি সেটা মাথা পেতে নেবো। আমি শাস্তি চাইছি, শাস্তি দাদা বলে তুমি শুধু দেখে নাও কিভাবে আমি শাস্তি দিই। দাদার ওপর ভরসা আছে আমাদের, আমি খুশি আছি এতে। আমি চাই সবাই এরকম শাস্তি পাক। পুলিশ প্রশাসনের উপর ভরসা আছে, পুলিশ ঠিকঠাক কাজ করছে, প্রথম থেকেই পুলিশ ঠিকঠাক কাজ করছে। অগ্নিমিত্রা পাল যে ম্যাম সারাদিন ফোন করে খবর নেয়, সকালে ফোন করেছিল, উনি প্রচুরভাবে আমার হেল্প করছে। দিদিকে অনেক অনেক ধন্যবাদ, দিদি আমাদের পাশে আছে। আর দাদা তো আছেই, মুখ্যমন্ত্রী যে শুভেন্দু অধিকারী দাদা ভাই আমাদের সঙ্গে আছে, উনি ভরসা দিয়েছে, ওনার উপর ফুল ভরসা আছে আমাদের। দাদা বলেছে এমন শাস্তি দেবো তুমি শুধু দেখে নেবে, কঠোরভাবে শাস্তি দেবে বলেছে। দাদা যেরকম শাস্তি দেবে সেটা আমরা মাথা পেতে নেবো, দাদার উপরে ভরসা আছে আমাদের। সরকারের পুরো রাস্তা ভরসা আছে। সিএম কালকের কথা দিয়েছে যেভাবে কাজ চালিয়ে যাচ্ছে আমরা খুব খুশি। একদম এনকাউন্টার, পুলিশের উপরে পুরো ফুল ভরসা আছে। পুলিশ না থাকলে আমরা এত এগোতে পারতাম না। পুলিশ যেভাবে তদন্ত করছে 4 জনই তো অ্যারেস্ট হয়ে গেল। খুশি আমি, দাদা আমার ভরসা দিয়েছে, দাদার উপর ফুল ভরসা আছে। ওর যে সিএম আছে না, ওনাকে দাদা বলে আমরা সম্মান করি। দাদা ফুল ভরসা দিয়েছে, ওনার উপর ফুল বিশ্বাস, আশা, ভরসা সব আছে। বারুইপুরে গণধর্ষণ খুনের ঘটনার অন্যতম অভিযুক্ত এই প্রভাস মণ্ডল কি করেছিল? এই প্রভাস মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করে এই নাবালিকাকে কোথায় ফেলা হয় সেই জায়গায় প্রভাস মণ্ডল দেখিয়ে দিয়েছিল। এই প্রভাস মণ্ডলকে যখন নিয়ে যাওয়া হয় ঘটনাস্থলে পুনর্নির্মাণের জন্য গোটা ঘটনার, তখন ভোররাতে পুলিশ আধিকারিকের রিভলভার ছিনিয়ে নিয়ে পুলিশকে লক্ষ্য করে সে গুলি করে পালানোর চেষ্টা করে। আর আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালায়। স্পেশাল ইনভেস্টিগেশন টিমের সদস্য রনি সরকারের রিভলভার ছিনিয়ে নেওয়া হয়। তারপর পুলিশের রিভলভার ছিনিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় এই অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডল। আত্মরক্ষায় গুলি চালান স্পেশাল ইনভেস্টিগেশন টিমের আরেক সদস্য অর্ঘ্য। আত্মরক্ষায় প্রভাসকে লক্ষ্য করে 2 রাউন্ড গুলি পুলিশের, আর তারপর পুলিশ হাসপাতালেও নিয়ে যায়। কোমরে এবং পায়ে গুলি লাগে, হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
পরে এসেছিলাম। ভোর রাতে এনকাউন্টার, আর ঘটনাস্থলে সবার আগে পৌঁছে যাই আমরা, নিউজ 18 বাংলা। আমি দুটো জায়গা দেখাবো যেখানে ঘটনাটা, এই অপরাধ ঘটানো হয়েছিল এবং যেখানে গতকাল রাত্রিবেলা গুলি চালানোর ঘটনা ঘটেছে। ডিস্টেন্সটা তোমাকে একটু দেখাবো। যে জায়গাতে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে তুমি দেখতে পাচ্ছ 20-25 মিটার দূর হবে এখান থেকে। সেই জায়গাতে একটা জায়গা কর্ডন করে রাখা হয়েছে। এখান থেকেই সেই নাবালিকার দেহ উদ্ধার হয়েছিল, যেখানে যে ছবিকে ঘিরে কার্যত গোটা এলাকা উত্তাল হয়ে ওঠে, গোটা রাজ্য উত্তাল হয়ে ওঠে। সেই গোটা ঘটনার তদন্তে পুলিশ নামে, পুলিশ তদন্তকারী দল, পুলিশের যে 4 জন এখনো পর্যন্ত গ্রেফতার হয়েছে তাদের মধ্যে একজন প্রভাস মণ্ডল, তাকে নিয়ে গতকাল রাত্রি 12:45-এ এই ঘটনাস্থলে রিকনস্ট্রাকশনের জন্য এসে পৌঁছয়। প্রভাস মণ্ডলকে নিয়ে আসার পরেই যেটা পুলিশের তরফে দাবি, যে জায়গাতে এই ঘটনা ঘটেছে সেই জায়গাতে পুলিশের কাছ থেকে রিভলভার ছিনিয়ে নিয়ে, সার্ভিস রিভলভার ছিনিয়ে পুলিশের দিকে লক্ষ্য করে 1 রাউন্ড গুলি ফায়ার করা হয়। এবং যখন এই ঘটনা হয় তারপরে যে ছবি তুমি দেখতে পাচ্ছ, এই জায়গা দিয়ে প্রভাস মণ্ডল পালানোর চেষ্টা করেছিল। পুলিশকে বাধ্য হয়ে সেই সময় আত্মরক্ষার্থে গুলি চালাতে হয়। পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর পরে পাল্টা গুলিতে এই জায়গাতেই প্রভাস মণ্ডলের মৃত্যু হয়। এবং ঢোকার জায়গাটা কিন্তু যথেষ্ট দুর্গম, তাই এই জায়গার একটা অ্যাডভান্টেজ প্রভাস মণ্ডল সহ যারা অভিযুক্ত তাদের রয়েছে, কেননা তারা এই জায়গাটা খুব ভালোভাবে চেনে, তারা কিভাবে কোথা দিয়ে বেরোতে হয় তারা জানে। তাই সেই জায়গা দিয়ে সে পালানোর চেষ্টা করেছিল। সে ভেবেছিল এখান দিয়ে সে পালিয়ে যেতে পারলে পুলিশ তাকে ধরতে পারবে না, কেননা মধ্যরাত তখন ঘড়ির কাঁটায়। ঠিক সেই সময় পুলিশের পাল্টা গুলি এবং সেই গুলিতেই প্রভাস মণ্ডলের মৃত্যু।